হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং আমি বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার পোস্টে কর্মরত আছি। এর পাশাপাশি এই প্ল্যাটফর্ম মারফত তোমাদেরকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন, স্পেশালি WBPSC এবং WBCS এই এক্সামিনেশনসগুলোর জন্য আমার যেটুকখানি নলেজ সেটুকখানি দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি। বিগত কিছুদিন ধরে সাবজেক্ট ওয়াইজ বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি এই চ্যানেলে, এবং যার মাধ্যমে তোমরা অনেকে আমাকে আস্ক করেছো, তোমাদের রিকোয়েস্ট পাঠিয়েছিলে যে ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য আমরা কি করব ম্যাডাম, এবং তার প্রপার স্ট্র্যাটেজি কি। WBCS ছাড়াও তোমরা যারা ক্লার্কশিপ, খুব রিসেন্টলি আমি দেখছি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে পিএসসির তরফ থেকে একটা নিউজ যেখান থেকে বলা হয়েছে অ্যাটলিস্ট আমরা উই আর অপটিমিস্টিক যে ক্লার্কশিপের রেজাল্ট পাবলিশ হবে। মিসলেনিয়াসে সদ্য পরীক্ষা কন্ডাক্টেড হয়েছে এবং WBCS এর যে 2024-এর নোটিফিকেশন, অ্যাকর্ডিং টু মাই ওন পার্সোনাল, যে আমি কয়েকটা জায়গায় খোঁজ নিয়ে বা সেই জায়গায় দেখেছি, বা ওবিসির জটটা কিছুটা কেটেছে, সেই জায়গা থেকে আমরা আশাবাদী অক্টোবর মাস নাগাদ করে WBCS এর কিন্তু নোটিফিকেশন পিএসসি বার করবে। তো এই পুরো জায়গাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে জায়গাটি, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ। এটা আমরা কিভাবে প্র্যাকটিস করব, কারেক্ট স্ট্র্যাটেজি কি হবে, কোন বই আমরা ফলো করতে পারি, দিস ইজ দ্য ভেরি ভাইটাল থিং। কি কি বুক লিস্ট আমরা পড়বো, এবং ডেসক্রিপটিভ রাইটিং লেখার জন্য অনেকেই বলে দেখবে নিউজ পেপার পড়তে হয়। আজকের ভিডিওতে আমরা দেখবো যে এক্স্যাক্টলি নিউজ পেপারকে আমরা কিভাবে ফলো করতে পারি যাতে ডেসক্রিপটিভ রাইটিংকে তোমরা ইমপ্রুভ করতে পারো। এই সব কটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আমি আলোচনা করব। কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স কিভাবে লিখতে হয় সেগুলো তোমাদের দেখাবো। বিফোর মুভিং টু দ্য মেইন কন্টেন্ট অফ দ্য ক্লাস, আমি জাস্ট তোমাদেরকে বলে দিতে চাই, যারা WBCS এর জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, কোথাও গিয়ে মনে হচ্ছে একটা গাইডেন্সের দরকার আছে, বা পার্টিকুলারলি এতদিন আমার সাথে আমার প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার পর তোমরা মনে হচ্ছে যে আমি যেভাবে পড়াই তোমাদেরকে আমি হেল্প করতে পারি, দেন ইউ ক্যান জয়েন মাই পার্সোনাল গাইডেন্স ব্যাচ। আমি নিজে পড়াই, নিজে পুরো সমস্ত সাবজেক্টের যে ভিডিও ডিটেলসে করা আছে, এন্টায়ার WBCS সিলেবাসকে ফোকাস করে, সঙ্গে তোমরা স্টাডি মেটেরিয়ালস পাবে, কমপ্লিটলি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন, ক্লাস ডিসকাশন, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স অ্যানালিসিস, এইভাবে অত্যন্ত সাইন্টিফিক ওয়েতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এখানে আমি তোমাদেরকে পড়াবো। এবং আই ক্যান অ্যাসিওর ইউ যে তোমাদের এখানে কিন্তু মেন্স লেভেল পর্যন্ত WBCS এর যে সিলেবাস সেটাকে কভার আপ করা হবে। তোমরা যদি মনে করো যে তোমরা WBCS এর জন্য সিরিয়াসলি লাস্ট 2-3 মান্থস, অক্টোবর নভেম্বর এই ফেজটা পর্যন্ত প্রিপারেশন নেবে, ভালো করে প্রিলিমস দেবে, হয়তো এখনো তোমরা শুরু করনি বা শুরু করার জন্য ভাবছো, সেক্ষেত্রে তোমরা গাইডেন্স রেসপেক্টে আমার গাইডেন্স প্রোগ্রামে এনরোল করতে পারো। ফর দ্যাট কেস তোমরা নাম এবং ফোন নাম্বার সহ আমাকে জাস্ট মেল করো, দিস ইজ মাই মেল আইডি। নাও এরপরে পুরো জায়গাটা শুরু করার আগে তোমাদের কয়েকটা ডিসকাশন করে দেওয়া উচিত। প্রথমত ইংলিশ নিয়ে আমাদের যে কনসার্ন থাকে, কয়েকটা কনসার্ন থাকে। ফার্স্ট কনসার্ন ইজ দ্যাট আমরা কি লিখবো, কিভাবে লিখবো, বিকজ আমরা অনেক সময় ওয়ান লাইনার ফরম্যাট পড়ি, আমরা হয়তো এক্স্যাক্ট বুঝতে পারছি, বাট হাউ টু রিপ্রেজেন্ট, কি লিখবো এটা আমরা বুঝতে পারি না, বা কিভাবে কনসাইজ ওয়েতে আমরা নিজেদের মনের ভাবকে তুলে ধরবো, ঠিক এক্স্যাক্ট গ্রামাটিক্যাল ভাবে সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে কিনা, দিস ইজ অলসো দ্য মেইন আমাদের যেটা আমরা দেখেছে, বা আমার মনে হয় স্টুডেন্টদের মধ্যে এটা একটা ভীতি কাজ করে। তোমরা যারা এই ডেসক্রিপটিভ পেপার নিয়ে প্রচুর জনকে কোয়েশ্চেন্স করবে, প্রচুর জনকে জানতে চাইবে, বাট the point is that you should have the sharp knowledge with respect to the English grammar, especially যারা ইংলিশে দুর্বল তাদের জন্য, বা যারা ইংলিশে মনে করছো যে তোমরা প্রুডেন্ট এনাফ, ইংলিশ নিয়ে তোমাদের খুব বেশি ভীতি নেই, তাও ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিংকে ইমপ্রুভ করার জন্য আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজকে লেখা, সিম্পল সেন্টেন্স লেখা খুব দরকার, এবং প্রপার গ্রামাটিক্যালি যাতে সেটা কারেক্ট হয় সেটাও কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফর দ্যাট রিজন আই এম গিভিং ইউ 5 মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার টপিকস, যার মাধ্যমে কিন্তু ইংলিশের যে সেন্টেন্স স্ট্রাকচারিং সেটা তোমরা বুঝতে পারবে, শিখতে পারবে। তোমাদেরকে 5টা টপিক আমি বলে দিচ্ছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি করে হয়, অ্যারেঞ্জমেন্ট কি করে হয়, অর্থাৎ সেন্টেন্সকে কিভাবে স্ট্রাকচার করতে হয়। ফর এক্সাম্পল সাবজেক্ট, দেন হেল্পিং ভার্ব, দেন মেন ভার্ব, দেন অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এইভাবে কিভাবে মেন সেন্টেন্সকে আমরা স্ট্রাকচার করি, WH কোয়েশ্চেন্স আমরা কিভাবে ফ্রেম করি। নেক্সট টপিক যেটা হচ্ছে টেন্স, প্রেজেন্ট টেন্স,
পাস্ট টেন্স অ্যান্ড দ্য ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সের যে সাব ক্যাটাগরি আছে, লাইক প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স কিভাবে লেখা হয়। অনেকে হয়তো অনেক ইংলিশ গ্রামার লেখো, বাট অনেকে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার করো, বাট দ্য বেসিক প্রবলেম থাকে, টেন্সের প্রপার ধারণা থাকে না। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, ভয়েস চেঞ্জ কিভাবে হয়, অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, কিভাবে লিখতে হয়, এগুলো যদি এখানে যদি তোমাদের গন্ডগোল থেকে থাকে তখন কোনোভাবেই ডেসক্রিপটিভ রাইটিংয়ে কিন্তু তোমরা ইমপ্রুভমেন্ট করতে পারবে না। দ্য ফোর্থ টপিক হচ্ছে ন্যারেশন, এটাকেও ভালোভাবে জানার প্রয়োজনীয়তা আছে। অ্যান্ড দ্য ফিফথ সেন্টেন্স ইজ দ্য কন্ডিশনাল সেন্টেন্সকে কিভাবে স্ট্রাকচারিং করতে হয়। এই 5টা গ্রামার টপিককে পড়ার পর তোমরা নিজেরাই দেখবে তোমাদের কিন্তু গ্রামাটিক্যাল যে নলেজ সেটা অনেক সার্ফ হয়েছে, অনেক পোক্ত হয়েছে, এবং তোমরা অনেকটা কনফিডেন্স পাচ্ছ ইভেন হ্যান্ডলিং দ্য অবজেক্টিভ কোয়েশ্চেন্স লাইক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অন্যান্য যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স আছে সেটা থাকবে। ডেসক্রিপটিভের সাথে ইংলিশ জানাটাও কিন্তু খুব দরকার, আদারওয়াইজ ডেসক্রিপটিভ যখন লিখবে তোমাদের অলওয়েজ ওই ফিয়ার ফ্যাক্টরটা কাজ করতে থাকবে যে আদৌ আমরা এটা ঠিক লিখছি কিনা। আমি অনেক স্টুডেন্টের খাতা বা কপি এখনো যখন চেক করি দেখি সেখানে প্রচুর গ্রামারের মাইনর মিস্টেক থাকে, তারা বুঝতে পারে না যে সেন্টেন্স মানে মাইনর লেভেলে মাইনিউট মিস্টেক্স থাকে, ইভেন দে ডোন্ট নো যে এই মিস্টেক্সটা তাদের নিজেদের অজান্তেই হয়ে যাচ্ছে। এই পুরো জায়গাটা আমরা কিভাবে প্রসিড করব, হাউ উই স্টার্ট, তার জন্য আমি বলবো যে যারা আমাদের পিএসসির পরীক্ষা দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষা, আমি সাজেস্ট করব ডেসক্রিপটিভ পেপারের জন্য আর কোনো কিছু কিনতে হবে না, বাট এই বইটা কেনো, বিকজ দিস বুক ইজ লাইক আমি নিজে অনেক পরে কিনেছিলাম ডিউরিং মাই প্রিপারেশন ডেজ, বাট দিস ইজ রিয়েলি ওয়ার্থ। যে কোনো একটা এডিশন কেনো, পিকে দে সরকারের এই বইটা বা এই বইটা যে বই থাকুক না কেন, তোমরা এই বইটাকে কিভাবে হ্যান্ডেল করবে আমি সেই জায়গাটা একবার তোমাদেরকে বলে দেবো। ফার্স্ট অফ অল, দিস ইজ দ্য পিকে দে সরকারের বই, মানে বুক। এখানে যে গ্রামার সেকশনসটা আছে এবং আমি তোমাদের যে টপিকগুলো বললাম পার্ট 1-এ গ্রামার সেকশনসটাকে কভার করা হয়েছে, খুব সুন্দরভাবে কভার করা হয়েছে, এবং এখানে এক্সপ্লেনেশন বাংলায় লেখা আছে, যারা বেঙ্গলিতে বুঝতে স্বচ্ছন্দ বা সেই জায়গাটাও কিন্তু তোমরা পেতে পারো। এইখানে কয়েকটা টপিককে তোমরা আগে ফার্স্ট অফ অল পড়বে। ডেসক্রিপটিভ কিন্তু এরকম না তুমি একদিন পেপারটা ওঠালে এবং খুব সুন্দর লিখতে শুরু করে দিলে, দিস ইজ নট দ্য কারেক্ট স্ট্র্যাটেজি। এভরি ডে তোমাকে এই জিনিসটাকে নিয়ে ভাবতে হবে, 30 মিনিটস করে দিতে হবে, তবেই কিন্তু তোমরা ডেসক্রিপটিভ পেপারটাকে ইমপ্রুভ করতে পারবে। নাও সেন্টেন্স, সাবজেক্ট, এরপরে পার্টস অফ স্পিচ, ভেরি ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা পড়ার পর ভার্ব, নেক্সট এই দুটো চ্যাপ্টারকে কিন্তু পড়তেই হবে, টেন্স অ্যান্ড ভয়েস, এইগুলো পড়ার পর দেখবে তোমাদের অনেকটা এই যে সিকোয়েন্স অফ দ্য টেন্স, টেন্স ইন দ্য কন্ডিশনাল সেন্টেন্স আমি যেটা বললাম, এগুলো পড়ার পর কিন্তু লেখনের শক্তিটার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট আসবে। ঠিক, এরপর চলে আসো, আমরা আজকে কিন্তু গ্রামার নিয়ে কথা বলছি না, আমরা আজকে কথা বলছি কি নিয়ে, ডেসক্রিপটিভ পেপার নিয়ে। দেন পিকে দে সরকারের পার্ট 2 আছে এবং এই বইতেই তোমরা পাবে পার্ট 3। দিস ইজ অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডেসক্রিপটিভ পেপার। আমার মনে হয় পিকে দে সরকারের বই একটা এমন অথেন্টিক সোর্স যেখানে কিন্তু খুব লুসিড ল্যাঙ্গুয়েজে, খুব লুসিড সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে একটা লেখাকে রূপদান করা হয়। এই ইম্পর্টেন্ট সেকশনের মধ্যে তোমরা পাবে লেটার, প্রেসি, স্টোরি টেলিং পড়তে হবে না, অ্যাম্পলিফিকেশন অর এক্সপানশন অফ থট এগুলো পড়তে হবে না, বিকজ আমি WBPSC রেসপেক্টে যদি দেখি এই দুটো প্যাটার্ন আসে না, বাট লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি, এই জায়গাগুলো পড়ার পর তোমরা কয়েকটা আমি তোমাদের জায়গা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার কাছে অ্যাকচুয়ালি পিকে দে সরকারের এন্টায়ার পিডিএফটা নেই, শুধু গ্রামারের পিডিএফটা আছে, দ্যাট ইজ হয় আমি কিছু সিনপসিস অ্যান্ড দ্য স্ন্যাপশট তোমাদেরকে দেখাচ্ছি কিরকম ভাবে পিকে দে সরকারের পার্ট 2 এবং পার্ট 3 অর্থাৎ ডেসক্রিপটিভ পেপারটাকে কভার করা হয় এবং কিভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। দেখো, কম্প্রিহেনশনের যে পোর্শনটা অর্থাৎ পার্ট 2-তে এইগুলো আছে, দেয়ার আর লটস অ্যান্ড লটস অফ টপিকস লাইক দিস। দেখো, এখানেই প্রায় 73টা টপিকস আছে এবং তার মধ্যে খুব খুব রেলিভেন্ট কিছু টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, যেরকম করাপশন, যেরকম কমিউনাল হারমোনি, টেরোরিজম, এইডস, ফর এক্সাম্পল চাইল্ড লেবার, সাইক্লোন, দিস আর ম্যান অ্যান্ড দ্য সোসাইটি। এভাবে বিভিন্ন যে ইস্যুস, ড্রাগ অ্যাডিকশন, এনভায়রনমেন্টাল পলিউশন, মানে আমাদের ডে টু ডে লাইফে যদি পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দেখো, প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্সকে অ্যারাউন্ড করে বা রিভলভ করে ফ্রেম করা হয়। ফর এক্সাম্পল ডাউরি সিস্টেম, ডিগনিটি অফ দ্য লেবার, আনএমপ্লয়মেন্ট,
এই ধরনের টপিকগুলো নিয়ে কিন্তু এসে লেখা আছে এবং মডেল এসে লেখা আছে এই বইটা থেকে। তার ফলে কি হবে, তোমরা কিন্তু এই বইটাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে ফলো করতে পারবে এবং নিজেরা লেখার পর চেক করতে পারবে যে কিভাবে লেখা হয়। এর পরের জায়গাটা আমরা দেখবো, এভাবে আমরা দেখবো প্রচুর টপিকস আছে লাইক পালস পোলিও, মানে টপিক্সের শেষ নেই এই বইটাতে। সেকুলার কনসেপ্ট ইন ইন্ডিয়া, ড্রাগ অ্যাডিকশন অর দ্য ড্রাগ মিনিংস, পিস, এই ধরনের যে টপিকগুলো আছে, ন্যাশনাল ইন্টিগ্রেশন, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, কমিউনাল হারমোনি, দ্য প্রেস, ব্যাংক সার্ভিস ইন দ্য নেশন। সো ভার্সেটাইল টপিক, মানে কোনো টপিক এখানে নেই এরকম এই বইটাতে হয় না। প্রায় 150টার ওপর এখানে এসে তোমরা এই বইটাতে ইনক্লুডেড আছে। এর থেকে বেশি আমার মনে হয় না একজন স্টুডেন্ট করতে পারবে। এই 150টার মধ্যে অ্যাটলিস্ট যদি 75টা এসে তোমরা পড়তে পারো, বুঝতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের লেখা অনেক অনেক বেশি ইম্প্রুভ হবে। প্রথমেই কোনটা কমন পাবো, কোন লেখাটা আমাদের ইম্পর্টেন্ট, কোন টপিক আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, তার থেকে সেই দিকে না গিয়ে তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে এই টপিকগুলো ধরে ধরে লেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে একটা সুন্দর টপিকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। সেটার জন্য পিকেতে সরকার ইজ দ্য বেস্ট বুক। নেক্সট পার্ট থ্রি ইজ ফর দ্য আনাদার অ্যাসপেক্ট, যেটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপারের জন্য একটা থাকে তোমাদের কোনো একটা টপিক নিয়ে তোমাদের নিজস্ব মতামতকে লিখতে হয়, মানে তোমাকে সেখানে নিজের মতামত, ওন ভিউ পয়েন্টকে দিতে হয়। প্রত্যেকটা যে পিএসসির পরীক্ষা হয় সেখানে আরও একটা ডেসক্রিপটিভ পেপারের স্ট্রাকচার থাকে, যেখানে থাকে প্রেসি, যেখানে থাকে ট্রান্সলেশন। এই দুটো টপিক কিন্তু এমন দুটো টপিক যেখানে কিন্তু তোমার মতামত দেওয়ার দরকার নেই, র্যাদার তোমাকে ইংলিশের যে কনসেপচুয়াল জায়গা, ইংলিশ তুমি কিভাবে লিখতে পারছো, তোমার ভোক্যাবস কতটা স্ট্রং আছে তার উপর ভিত্তি করে এই দুটো সেকশন। তো প্রেসিস সেকশনসটাও আমরা পিকেদের সরকার থেকে প্রচুর প্র্যাকটিস সেট পাবো, প্রচুর সলভ কোয়েশ্চেন্স পাবো যেটা আমরা করতে পারি, এবং ট্রান্সলেশনের জন্যও কিন্তু প্রচুর ট্রান্সলেশন এখানে করা আছে, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, এবং অ্যাম্পেল অ্যামাউন্ট অফ স্পেসিমেন ট্রান্সলেশন এখানে দেওয়া আছে যেটা নিজেরা সলভ করতে পারবে। এবার আমি কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, লাইক এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় ফর দ্য ইস্যু অফ ব্রাইট বার্নিং, এখানে কিভাবে স্ট্রাকচার করতে হয়। দেখো আমি এই বইগুলো নিজেও ফলো করেছিলাম, তো এগুলো থেকে কিন্তু তোমরা ডিপলি বুঝতে পারবে হাউ টু রাইট। ফর এক্সাম্পল আরও একটা যদি আমরা এডিটোরিয়াল লেটার দেখি, লাইক ইমপ্রুভমেন্ট অফ গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, এর রেসপেক্টে গভর্নমেন্টকে কী কী মেজার নেওয়া হবে সেটাকে সাজেস্ট করে এডিটোরিয়াল লিখতে হয়। লাইক কিভাবে আমরা লিখবো, হাউ টু রাইট, সেটা কিন্তু কখনোই আমরা যখন লিখবো তার একটা রেফারেন্স না থাকলে আমরা বুঝতে পারবো না। মেক দিস বুক অ্যাজ ইউর রেফারেন্স। তারপরে আরও কয়েকটা কপি দেখাচ্ছি, লাইক এটা হচ্ছে ট্রান্সলেশন সেকশন। তো ট্রান্সলেশন ডব্লিউবিসিএস এ আসে, ক্লার্কশিপে আসে, কোথায় আসে, পিএসসির যে কোনো পরীক্ষার মিসলেনিয়াসে আসে, এসআই এর পরীক্ষাগুলোতে যখন ডেসক্রিপটিভ প্যাটার্ন হলে সেখানেও আসে। এই ট্রান্সলেশনগুলো প্রচুর ট্রান্সলেশন এখানে করা আছে, 200+ ট্রান্সলেশনের একটা ভান্ডার বলে যেতে পারে এই বইটা। তো এই বইটা থেকে তোমরা ট্রান্সলেশন করতে পারো, প্রায় 28টার মতো ট্রান্সলেশনকে অলরেডি এই বইতে করা আছে, সেগুলো মেলাতে পারো এবং তোমাদের প্র্যাকটিস ট্রান্সলেশন দেয়া আছে। এরপরে যখন এই ধরনের এই যে ট্রান্সলেশনগুলো, প্রচুর ট্রান্সলেশন দেওয়া আছে, তার উত্তর দেওয়া আছে, ডিটেলস অ্যানালিসিস করা আছে, এগুলো থেকে তোমরা রেফার করতে পারো। প্রত্যেক দিন টার্গেট করো যে সপ্তাহে একটা করে ট্রান্সলেশন করবে, সপ্তাহে একটা করে প্রেসি করবে, সপ্তাহে একটা করে রিপোর্ট রাইটিং লিখবে এবং সপ্তাহে একটা করে লেটার রাইটিং লিখবে। এই চারটে যদি বাংলা এবং ইংলিশের জন্য লিখতে পারো, আমার মনে হয় না যে তোমার কারোর সাজেশন, তোমার কারোর অ্যাডভাইস দরকার আছে। এই বইটাকে যদি বাইবেল করো, এই বইটাকে রেফারেন্স করো, এই বইটাকে মাদার বুক করো, এভরিথিং উইল বি সর্টেড আউট। ফর এক্সাম্পল এরপর আমরা দেখলাম জাস্ট এক্সাম্পল প্রেসি টপিক দিয়েছে এবং খুব ছোট্টভাবে কিভাবে একটা প্রেসিকে লিখতে হয়, কিভাবে টাইটেল দিতে হয়, সমস্ত কিছু কিন্তু এই বইটাতে তোমরা পাবে। এরপর কয়েকটা এসে আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিই, এই এসেগুলোকে পড়তে হবে, পড়ে নিজেদের মতো লিখবে, লাইক সেকুলার কনসেপ্ট ইন দ্য ইন্ডিয়া। এই হচ্ছে পুরো জায়গাটা ছিল। এই বইটাকে আমি আশা করি প্রত্যেকটা রেফারেন্স তোমাদের দেখাতে পারলাম। নাও উইল সি কি নিউজ পেপার আমরা কিভাবে পড়ব। নিউজ পেপার পড়ার জন্য দেখো আমি রেগুলার আমার টেলিগ্রাম চ্যানেলে হিন্দু নিউজ পেপারটাকে প্রোভাইড করি। সবসময় হয়তো অ্যানালাইজ করা সম্ভব হয় না, বাট যারা সিরিয়াসলি ভাবছো ডেসক্রিপটিভ পেপারকে পড়বে, হাউ দে উইল স্টার্ট দ্য ডেসক্রিপটিভ পেপার। ফর এক্সাম্পল এই যে ধরো এই যে ফ্রন্ট পেজটা পড়লে, জিএসটি কাউন্সিল অ্যাপ্রুভস 2 রেট ট্যাক্স স্ল্যাব এফেক্টিভ সেপ্টেম্বর 22, এইটা একটা রিপোর্ট।
এই রিপোর্টটাকে কিভাবে লেখা হয়েছে, লাইক এই সেন্টেন্সগুলোকে উইথ ফুল ফোকাস একটা সেন্টেন্সকে কিভাবে শেষ করা হয়েছে, দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তারপরে দেখো লেখা হয়েছে তার অ্যাব্রিভিয়েশন জিএসটি কাউন্সিল ডিউরিং ইটস 56 মিটিং ডিসাইডেড, অর্থাৎ এখানে ভার্বের সেন্টেন্সকে পাস্ট ফর্মে লেখা হয়েছে, ভার্বের V2 ফর্ম কি ইউজ করা হয়েছে, ডিসাইডেড টু রিভ্যাম্প দ্য ট্যাক্স স্ট্রাকচার ইন্টু এ প্রাইমারিলি টু রেট সিস্টেম, সো অ্যাজ প্রপোজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন অ্যানাউন্সড অন ওয়েডনেসডে। এবার এই জায়গাগুলোকে যখন রেগুলার এমনি ধরো আমরা পড়ছি, দ্যাট ইজ অ্যানাদার থিং, বাট ফ্রম দ্য রাইটিং পার্সপেক্টিভ আমাদের এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে যে রিপোর্টকে আমরা কিভাবে লিখতে পারি। এই জন্য নিউজ পেপার রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো ওয়েডনেসডের আগে অন আছে, দিস ইজ গ্রামাটিক্যালি কারেক্ট মানে ফর্ম। অনেক সময় তোমরা যখনই লিখতে যাবে, কোনো একটা জায়গায় লিখতে যাবে, তখন ওয়েডনেসডের আগে বা ধরো একটা ডেটের আগে কি লিখবে, ইন লিখবে না অন লিখবে না অ্যাট লিখবে, এটা আমাদের কনফিউশন হয়ে যায়। দিস ইজ হিউম্যান নেচার। সেই জন্য তোমাকে কিন্তু এইভাবে নিউজ পেপার রিডিং কিন্তু হেল্প করতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি ধরো রেনি সিজনটাকে নিয়ে দেখি, এখানে একটা রেনি সিজন নিয়ে কথা বলা হয়েছে। 1 সেকেন্ড, দেখো আমরা যদি পুরো লাইনটাকে শুরু করি কিভাবে লেখানো হয়েছে, হেভি রেইন অ্যান্ড ফ্লাডস কন্টিনিউ, দেয়ারফর দেখো এখানে যেহেতু রিপোর্ট রাইটিং করা হচ্ছে, এখানে ভার্বের V2 ফর্ম ইউজ করা হয়েছে, টু ব্যাটার স্টেটস ইন নর্দার্ন ইন্ডিয়া অন ওয়েডনেসডে কজিং সিভিয়ার ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি। এই যে প্রিপোজিশন, কোন প্রিপোজিশনকে কখন ইউজ করতে হয়, এগুলো কিন্তু আলাদা করে একটা বই পড়লে হয় না, এগুলোর জন্য তোমাদেরকে কিন্তু নিউজ পেপার রিডিং করতে হয়। লাইক ইন হিমাচল প্রদেশ 11 people died in the past 24 hours during which rain triggered landslide. So very simple line, very simple sentence কে ইউজ করা হয়েছে, বাট এইভাবে কিন্তু লেখাটাকে আমরা বাড়াচ্ছি এবং লেখাটাকে আমরা সমৃদ্ধশালী করছি। এইভাবে আমার মনে হয় যে নিউজ পেপারকে রিড করা, একটা নিউজ পেপারের জন্য ডেসক্রিপটিভ পেপারে দুটো টপিককে রেগুলার পড়ো এনাফ, এবং দুটো টপিককে একদম সুন্দরভাবে, লাইক চিফ মিনিস্টার দিয়ে তার নাম লিখতে হয়, সেট 341% হ্যাড ডায়েট, দেয়ারফর এটা কি এখানে পাস্ট পারফেক্ট টেন্স কি ইউজ করা হয়েছে। এই জন্য আমি তোমাদের বললাম টেন্সের নলেজ থাকা খুব দরকার। ডিউরিং দিস মানসুন দ্য স্টেট স, অনেকে দেখবে রিপোর্ট রাইটিং এর সময় প্রেজেন্ট টেন্সে লিখতে শুরু করে, দিস ইজ কমপ্লিটলি রং। অনেক সময় কিন্তু জেনারেলি রিপোর্ট পাস্ট টেন্সে লিখতে হয়। ইউ ক্যান সি দিস ফ্রম দ্য নিউজ পেপার হিন্দু, কিভাবে কিউমিউলেটিভ লস কত টাকা হয়েছে, পুরো ডেসক্রিপশনটা কিভাবে লেখা হয় এবং প্রপার রিপোর্ট কিভাবে রাইটিং করতে হয়, এটা নিউজ পেপার থেকে দেখতে পাবে। এরপর আমরা যদি একবার ডিসকাশন করে নিই যে বেঙ্গলিকে আমরা কিভাবে ইমপ্রুভ করব, দেন বেঙ্গলির জন্য আমি বলবো জাস্ট রিড দি সম্পাদকীয় এডিটোরিয়াল পেপার। সম্পাদকীয় পত্রিকাটাকে খুলবে, সম্পাদকীয় পেপারটাকে জাস্ট তোমরা টেলিগ্রামেও প্রচুর ওয়েবসাইট আছে, চ্যানেল আছে যেখানে নিউজ পেপারকে ফ্রি ডেলি প্রোভাইড করা হয়। এছাড়া আমার চ্যানেলেও আমি ডেলি দেওয়ার চেষ্টা করি। এই জায়গায় দেখবে, 1 সেকেন্ড, এটাকে আমরা একবার জুম করে নিই। এই যে টপিকগুলো ছোট ছোট টপিক, নিজেই এক ঘরানা, অর্থাৎ এখানে একটি ব্যক্তিত্বকে নিয়ে লেখা হয়েছে এবং সেই জায়গায় যদি আমরা দেখি আরও একটা মানে টপিক ধরে নিই, অচলায়তন, কিভাবে লেখা হয়েছে, কোন কোন অ্যাঙ্গেলে দেখো। কিন্তু দেখো ঠাকুর, একটা কথা তোমাকে বলি, অচলায়তনের মধ্যে ওই যে আমরা দরজা বন্ধ করে আছি দিব্যি আছে, এইভাবে প্রত্যেক দিন যদি তোমরা নিউজ পেপার পড়ো, বাংলা লেখাগুলোকে পড়তে থাকো, তাহলে দেখবে যাদের বাংলা নিয়েও সমস্যা আছে সেটাও কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। সো এই হচ্ছে পুরো জায়গাটা যেটা আমি তোমাদের সাথে ডিসকাস করতে চাইলাম, হোপফুলি তোমাদেরকে বোঝাতে পারলাম। দেখো ডেসক্রিপটিভ পেপার রাতারাতি তোমরা ইমপ্রুভমেন্ট করতে পারবে না। ডেসক্রিপটিভ পেপারে 3টে ফ্যাক্টর আছে। ওয়ান ইজ গ্রামাটিক্যাল নলেজ তোমার থাকতে হবে, ওয়ান ইজ তোমাকে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারকে প্রপার করতে হবে, করতে হবে, ভিভিড করতে হবে। নেক্সট আরও একটা জায়গা, সেখানে হচ্ছে তোমাকে ডেসক্রিপটিভের জন্য নিউজ পেপারকে সাবস্টিটিউট করতে হবে। এবার প্রত্যেক দিন ট্রাই করো, দুটো টপিক ইংলিশের পড়বো, দুটো টপিক আমি বাংলার পড়বো, কিছু না ভেবে পড়বে, মানে কি পারছি না পারছি না, জাস্ট অ্যাজ ইউর হবি এটাকে কিন্তু পারসিউ করবে। দেখবে 1 মান্থ সময় দাও, ডেসক্রিপটিভ পেপার অনেক বেশি ইমপ্রুভ হবে। সো আশা করি আজকের জায়গাটাকে আমি ক্লিয়ার করতে পারলাম।
তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, কতটা হেল্প হলো। ডেসক্রিপটিভ নিয়ে প্রচুর স্টুডেন্টের প্রচুর কোয়ারিজ থাকে, বাট এটা বোঝানো খুব সম্ভব হয় না যে এটা কোনো ওয়ান পট সলিউশন না। এটার জন্য তোমাকে এফোর্ট দিতে হবে, মানে অনেকটা দিন সময় দিতে হবে, এবং এই অনেকটা দিনের মধ্যে ফর এক্সাম্পল তোমরা ধরো আজকে একটা বই পড়ছো, লাইক লুসেন্ট জিকে পড়ছো, রাইট? লুসেন্ট জিকেটাকে একটা ওয়ার্ডকে একবার চেক করবে, একটা সেন্টেন্সকে একটা চেক করবে যে কিভাবে লেখা হচ্ছে। ফর এক্সাম্পল লুসেন্টে ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ছে, মাইনিউটলি অবজার্ভ করবে এখানে কি কি টার্ম ইউজ করা হচ্ছে, লাইক পটরি, হিউম্যান সিভিলাইজেশন, ব্রিক ওয়াল, মানে আমি বলছি যে একটা হিস্ট্রি সিভিলাইজেশনের রিলেটেড কি কি টার্ম থাকে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনশিয়েন্ট কালচার, এই ধরনের যে ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু এই সাবজেক্ট স্পেসিফিক। আবার যদি আমরা ধরো জিওগ্রাফি পড়ি, সেখানেও যখন তোমরা একটা ইংলিশ বুক পড়বে, সেখান থেকে অবজার্ভ করার চেষ্টা করবে যে লেখাটাকে কিভাবে লেখা হচ্ছে, কতটা সুন্দর এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে। সো দিস ইজ দ্য এভরিথিং আই ওয়ান্ট টু শেয়ার ইন দিস ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবশেষে তোমরা যদি WBCS নিয়ে সিরিয়াস থাকো, আমি রিসেন্টলিও একজন পিএসসি স্যারের সাথে কথা বলছিলাম, তার মতামতও শুনলাম, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দেখলাম ডেপুটেশনের অ্যান্সারে পিএসসির রেসপেক্টও জানানো হয়েছে, জুডিশিয়াল সার্ভিসের রেসপেক্টে দিয়ে নোটিফিকেশন স্টার্ট হয়েছে। অক্টোবর মাস অর্থাৎ জাস্ট ইমিডিয়েটলি আফটার দ্য পূজা ভ্যাকেশন পিএসসি কিন্তু তৎপরতার সাথে যে পেন্ডিং রেজাল্ট সেগুলোকে বার করবে। গ্রুপ সি এর রেজাল্ট দেখলাম বেরোনোর একটা হাই চান্স আছে এই উইকেও, এবং WBCS 2024-এর নোটিফিকেশন নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণভাবে তৎপরতা চলছে, যাতে করে এই ওবিসির জটটা যেহেতু অনেকটাই কেটে গেছে, এই 24-এর পরীক্ষাটাকে তাড়াতাড়ি মানে সম্পন্ন করা যায় বা তার নোটিফিকেশন বাড়ানো যায়। দিস ইজ দ্য ক্রুশিয়াল টাইম। তোমরা যদি মনে করো যে WBCS নিয়ে প্রিপারেশন নেবে, তাহলে ফোন নাম্বার এবং তোমার নাম সহ আমাকে মেল করো এবং আই উইল গাইড ইউ অ্যাকর্ডিংলি। তাহলে আজকের মতো এই ভিডিওটা একটুখানি থাকলো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। নিউজ পেপারগুলো আপডেট থাকবে, একদিন নয়, দুদিন না, এক মাস, এক বছর যখন এই জিনিসটার মধ্যে দিয়ে যাবে, তখন দেখবে অবভিয়াসলি তুমি তোমার মধ্যে কনফিডেন্স পাবে এবং ইমপ্রুভমেন্ট ফিল করতে পারবে। উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। এই ইমেল আইডি এবং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্স থেকে পাবে এবং ফার্স্ট কমেন্ট সেকশন থেকেও অ্যাক্সেস করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।